আমার খুবই অবাক লাগে এখন যারা নতুন করে আবার একটা প্রোক্লামেশন দিতে চান তারা কি বলতে চান। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য নির্ধারিত হয়নি। আমরা একটা গণতান্ত্রিক দেশ বানাতে চাই। তা যদি না হয় তাহলে 15টা কমিশন বানিয়েছেন কেন? তাহলে নতুন করে কনস্টিটিউশন আবার সংস্কার করতে চাইছেন কেন? নেতৃত্বে একটা বৈঠক হলো, সেই বৈঠকে আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে সেই অভ্যুত্থানের ঘোষণা নিয়ে কথাবার্তা হলো। আচ্ছা, এইরকম একটা ঘোষণা বা ইংরেজিতে যেটা বলছে প্রোক্লামেশন বা ডিক্লারেশন, এটা কখন হয়? যখন ঘটনাটা ঘটে, যখন মনে হয় আমার বলা উচিত কি হচ্ছে, আমার বলা উচিত কি হবে। যদি আমি নেতা হই, যদি আমি সেই ঘটনার পরিচালক হই, তার নেতৃত্ব প্রদান করি, আমি বলবো এটা ভবিষ্যতে এরকম জায়গায় যেতে পারে। এই 5 মাস ধরে আমরা প্রতিনিয়তই আলোচনা করছি না, প্রতিনিয়ত আমরা বলছি না এত যে মানুষ রক্ত দিয়েছে এই রক্ত বৃথা যাবে না, দেশ বদলাবে, বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের চেহারা পাবে। এই 15 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছিল সমস্ত কিছু বদলে এই দেশ একটা মূল্যবোধের দেশ হবে, এই দেশ একটা বাসযোগ্য দেশ হবে, এই দেশকে আমরা ভালোবাসতে পারবো, এটা আমার দেশ বলে গর্ববোধ করতে পারবো। আমরা কি না বলেছি? আমাদের ভিডিও ফুটেজ গুলো দেখেন, কোনো কিছু বাদ পড়েছে? আমাদের আবু সাঈদরা যেরকম আছে, মুগ্ধরা যেরকম আছে, তেমনি যাত্রাবাড়ির ওইখানে যারা দেয়ালের আড়ালে লাশ হিসেবে শুয়েছিল সেই ছবিগুলো তো বের করতে পেরেছি। আমাদের ডিক্লারেশনে আসেনি কোনটা? আমার খুবই অবাক লাগে এখন যারা নতুন করে আবার একটা প্রোক্লামেশন দিতে চান তারা কি বলতে চান। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য নির্ধারিত হয়নি। আমরা একটা গণতান্ত্রিক দেশ বানাতে চাই। তা যদি না হয় তাহলে 15টা কমিশন বানিয়েছেন কেন? তাহলে নতুন করে কনস্টিটিউশন আবার সংস্কার করতে চাইছেন কেন? নতুন করে নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে চাইছেন কেন? আমরা ডেফিনেটলি একটা নতুন বাংলাদেশ বানাতে চাই, যেই বাংলাদেশ গত 15 বছরের তুলনায়, অথবা আরো যদি বড় করে বলি গত 54 বছরের তুলনায় একেবারে নতুন, যেই দেশ দেখে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে। এটা তো হয়েছে। যেরকম করে সাঈদ জীবন দিয়েছেন এরকম দ্বিতীয় আর একটা জীবন দেওয়ার ঘটনা আমি এই পর্যন্ত প্রায় প্রতিদিনই সার্চ করি, এখন পর্যন্ত পাইনি। আবার বলি, মিছিলে চলতে চলতে হঠাৎ পুলিশ গুলি করলো বা বাহিনীরা গুলি করলে 2টো লোক মারা গেল, বরকত, সালাম, রফিক, জব্বার, আসাদ, অজস্র নাম বলতে পারবেন, কিন্তু একেবারে ওইখানে বন্দুক গুলি হতে পারে, সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে 2 হাত বাড়িয়ে বলছি তুমি গুলি করতে পারো, আমি নড়বো না, এবং গুলি করা হয়েছে, মারা গেছে। আর একটা উদাহরণ পৃথিবীর কোথাও পান না। তো তা থেকে আমি কি বলতে পারি না আমার লক্ষ্য কি ছিল? আমি বুঝতে পারি না এই যুদ্ধের ঘোষণা কি, এই আন্দোলনের ঘোষণা কি হতে পারে, ডিক্লারেশন বা প্রোক্লামেশন কি হতে পারে। না পারবার কি কারণ আছে? মানুষই বলেছে, ওই সময় স্লোগান উঠেছে নতুন বাংলাদেশ করতে চাই। আমরা সবাই মিলে বলেছি, টিভি গুলো যারা যারা তখন কথা বলতে পেরেছে সবাই বলেছে আমরা নতুন দেশ চাই, এইরকম দেশ, এইরকম নির্বাচন এবং সংস্কারের জন্য এই পদ্ধতি। এখন নতুন করে বলবার জন্য সবার সাথে কথা বলতে শুরু করেছে। আমরা জানি না যারা যারা এই ঐক্য সম্পর্কে এত কথাবার্তা বলছেন, খেয়াল করেন এই সময়ের মধ্যে ঐক্যবদ্ধ ছিল বড় বড় 2টো পার্টি। আমি যদি আপনাদের কাছে এই কথা বলি তাহলে একেবারেই বেমানা হয়। বড় 2টো পার্টি জামাত এবং বিএনপি একসাথে 20 দলীয় জোটে ছিল। এই আন্দোলন চলতে চলতে বিজয় অর্জন করতে করতে 2টো দল 2 দিকে চলে গেছে না? কেন গেল? খুবই সহজ কথা। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগ বিএনপির মধ্যে, এখন একটা নাই। তাহলে বিএনপি যদি একক হয় প্রতিদ্বন্দ্বিতা কে করবে? জামাত মনে করতেই পারে আমরাই তাদের প্রতিদ্বন্দ্বী হব, অতএব তারা চলে যাবে। তারপরে জামাত যদি বলে আরো ঐক্যবদ্ধ হও, আমি তাকে পাল্টা প্রশ্ন করতে পারি, ঐক্য তো ছিল আপনাদের, সেই ঐক্য তো এখন নাই, রিয়েলিটি এখন নাই। এবং এটাও রিয়েলিটি যে নির্বাচন যখন হবে তখন আলাদা আলাদা নির্বাচন করবার অধিকার গণতান্ত্রিক ভাবে আপনাদের আছে। তো নির্বাচন যখন চলবে তখন সবগুলো পার্টি একসাথে লড়াই করবে নাকি? সেরকম ঐক্য তো হবে না। ঐক্যটা হতে পারে একটাই কারণে, সেটা হচ্ছে যেরকম করে বলে না ইউনিটি উইথ ডাইভার্সিটি, বিভেদের মধ্যে ঐক্য। আমাদের মধ্যে মত পার্থক্য আছে, তার মধ্যে ঐক্য। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে রুল অফ মেজরিটি, ঠিক আছে, কিন্তু একই সঙ্গে খেয়াল করবেন গণতন্ত্র মানে মাইনরিটির ওপিনিয়ন, মাইনরিটির কথা বলার অধিকার সব সময় থাকবে।